আসসালামু আলাইকুম। আজকে আমরা এথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার এটার লাস্ট পার্টটা শেষ করব। আমরা প্রথমে বাংলা অর্থ সহকারে পুরো প্যাসেজটা পড়ে নিই, চলো। হাউএভার, হাউএভার এর মানে হচ্ছে যাই হোক কিংবা প্রসঙ্গত। দ্য মাইন্ড অফ এ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস। একটা শিশুর মন মানসিকতা সর্বদা বিকশিত হচ্ছে, ইজ অলওয়েজ গ্রোয়িং। এখানে গ্রোয়িং মানে হচ্ছে বিকশিত হওয়া, অ্যান্ড লার্নিং নিউ থিংস এবং তারা নতুন জিনিস শিখছে। দে আর ইনোসেন্ট, তারা নিষ্পাপ। এখানে ইনোসেন্ট অর্থ কি? ইনোসেন্ট অর্থ হচ্ছে নিষ্পাপ। অ্যান্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি, ফ্রাজাইল ইমোশনালি, এবং তারা আবেগের দিক থেকে বেশ নাজুক। হ্যাঁ, আবেগের দিক থেকে বেশ কি তারা নাজুক। এখানে ফ্রাজাইল অর্থ হচ্ছে নাজুক অর্থে প্রকাশ পাইছে, ইমোশনালি মানে হচ্ছে আবেগ। চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস অন আ চাইল্ডস মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মোরাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। চাইল্ড লেবার হ্যাজ এর অর্থ দাঁড়াচ্ছে চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস। এই শিশু শ্রমের একটা দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে অন এ চাইল্ডস, একটা শিশুর, মেন্টাল মানে হচ্ছে মানসিক, ইমোশনাল মানে হচ্ছে তোমার আবেগ, ফিজিক্যাল শারীরিক, স্পিরিচুয়াল আত্মিক, মোরাল নৈতিক, অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং সামাজিক সমৃদ্ধিতে। তাহলে আমরা বলতে পারি এই জিনিসগুলোর উপর শিশু শ্রমের একটা দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। চিলড্রেন that work in the manufacturing industry and agriculture are vulnerable to explosive gases, loud noises, sharp tools, heavy lifting, and harmful poisons and pesticides, putting them at risk of injuries, poisoning, hearing, and vision loss, lung diseases, and joint problems. তো এইখানে তোমাদের জন্য অনেকগুলো নতুন অর্থ তোমরা পেয়ে যাবা। আমরা অর্থগুলো তোমাদের জন্য একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন ধরো ম্যানুফ্যাকচারিং মানে কি? ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে এই যে ম্যানুফ্যাকচারিং, এটার মানে কি? ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে ভাইয়া উৎপাদন, ঠিক আছে? তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে হচ্ছে উৎপাদন শিল্প, উৎপাদন শিল্প। অ্যান্ড এগ্রিকালচার, এগ্রিকালচার মানে তোমরা জানো এগ্রিকালচার মানে হচ্ছে কি? কৃষি। এগ্রিকালচার মানে কি? এগ্রিকালচার মানে হচ্ছে কৃষি। আর ভুলনারেবল, ভুলনারেবল মানে হচ্ছে তোমার দুর্বল। ভুলনারেবল মানে কি? এই যে এই শব্দটার অর্থ কি? এই শব্দটার অর্থ হচ্ছে দুর্বল। ভুলনারেবল অর্থ হচ্ছে দুর্বল। টু এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভ অর্থ কি? এক্সপ্লোসিভ অর্থ হচ্ছে বিস্ফোরণ। এক্সপ্লোসিভ অর্থ হচ্ছে বিস্ফোরণ। লাউড মানে হচ্ছে জোরালো। শার্প, শার্প মানে কি? শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ। শার্প মানে কি? তীক্ষ্ণ। টুলস মানে যন্ত্রপাতি। হেভি, হেভি মানে কি? হেভি মানে হচ্ছে ভারী। হেভি মানে কি? হেভি মানে হচ্ছে ভারী। হার্মফুল, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। হার্মফুল মানে কি? হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। আমরা অনেকগুলো ওয়ার্ড মিনিং শিখবো। হ্যাঁ, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। পয়জনস, পয়জনস মানে হচ্ছে বিষ। পয়জনস মানে কি? পয়জনস মানে হচ্ছে বিষ। অ্যান্ড পেস্টিসাইডস, পেস্টিসাইড মানে কি? কীটনাশক। পেস্টিসাইড মানে কি? পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক। আচ্ছা, আমি পুরো বাক্যটা একবার তোমাদের জন্য আরেকবার পড়তেছি, দেখো। চিলড্রেন দ্যাট ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যে সকল বাচ্চারা এই উৎপাদন শিল্পে কাজ করে, অ্যান্ড এগ্রিকালচার এবং হচ্ছে কৃষিক্ষেত্রে কাজ করে, আর vulnerable টু এক্সপ্লোসিভ গ্যাসেস, loud noises, sharp tools, heavy lifting, and harmful poisons and pesticides, putting them at risk. তাহলে তাদেরকে কি করে? যেসব শিশু উৎপাদনমুখী শিল্পে এবং কৃষিতে কাজ করে তারা বিস্ফোরক গ্যাস, উচ্চ শব্দ, ধারালো যন্ত্রপাতি, ভারোত্তোলন এবং ক্ষতিকর বিষ ও কীটনাশক ইত্যাদির সংস্পর্শে আসে, যা তাদেরকে কি করে? দুর্ঘটনায় ঘটায়, যেমন কি ইনজুরিস, ঠিক আছে? তারপর হচ্ছে পয়জনিং মানে বিষক্রিয়া। হেয়ারিং অ্যান্ড ভিশন লস, তোমার শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হারানো। লাঞ্চ ডিজিজেস, ফুসফুসের রোগ।
অ্যান্ড জয়েন্ট প্রবলেমস, এবং হচ্ছে কি বিভিন্ন গ্রন্থির সমস্যায় ফেলে। নট অনলি ডু দে হ্যাভ টু ডিল উইথ দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্সেস বাট অলসো দ্য মেন্টাল অ্যাজ ওয়েল। অর্থাৎ তারা কেবল শারীরিক সমস্যা নিয়ে ভোগে না, বরং মানসিক সমস্যাতেও ভোগে। যেমন কি ইনক্লুডিং লো সেলফ এস্টিম। লো সেলফ এস্টিম মানে হচ্ছে হীনম্মন্যতা বোধ, হীনম্মন্যতা বোধ। ডিপ্রেশন, ডিপ্রেশন মানে কি, এখানে একটা বোল্ড করা, ডিপ্রেশন মানে হচ্ছে কি হতাশা। ডিপ্রেশন মানে কি হতাশা, ডিপ্রেশন মানে হচ্ছে হতাশা। অ্যাংজাইটি, অ্যাংজাইটি মানে কি, অ্যাংজাইটি মানে হচ্ছে তোমার এখানে দুশ্চিন্তা বলতে পারো। অ্যাংজাইটি মানে এখানে কি বলতে পারো, দুশ্চিন্তা। শুধুমাত্র শারীরিক সমস্যায় ফেলে না, আরও কি কি সমস্যায় ফেলে, মানসিক সমস্যার মধ্যে ফেলে, যেমন হচ্ছে হীনম্মন্যতা বোধ, হতাশা, দুশ্চিন্তা, এবং হচ্ছে তোমার আর কি, আর কিছু না, এগুলাই। অলসো এছাড়াও মোস্ট অফ দ্যাম লস দেয়ার চাইল্ডহুড, এবং এটা কিন্তু খুবই কষ্টের কথা যে তাদের ম্যাক্সিমামই তাদের চাইল্ডহুড মানে শৈশবকে হারিয়ে ফেলে, শৈশবকে কী করে হারিয়ে ফেলে। এরপর দেখো 3 নম্বর বাক্যটা, হোয়াইল child labor is often considered a necessary evil in some regions due to poverty and lack of education. শিক্ষার অভাব ও দরিদ্রতার কারণে কিছু কিছু অঞ্চলে যদিও শিশুশ্রমকে অপরিহার্য শত্রু হিসেবেই বিবেচনা করা হয়। কথা বুঝছো, যে চাইল্ড লেবারকে কনসিডার, কনসিডার মানে কি, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, কনসিডার মানে কি, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা। ইজ কি হিসেবে বিবেচনা করা হয়, একটা নেসেসারি এভিল। নেসেসারি এভিল মানে হচ্ছে কি জানো, অপরিহার্য শত্রু বা প্রয়োজনীয় শত্রু। প্রয়োজনীয়, প্রয়োজনীয় শত্রু মানে যে জিনিসটা আমাদের উপকারও আছে, যে জিনিসটা আমাদের ক্ষতির সম্ভাবনাও আছে, ঠিক আছে। প্রয়োজনীয় শত্রু হিসেবেও কি করা হয়, এটাকে বিবেচনা করা হয়। তো হোয়াইল চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড এ নেসেসারি এভিল ইন সাম রিজিয়নস, কিছু এলাকাতে এটাকে কি করা হয়, প্রয়োজনীয় বন্ধ হিসেবে বিবেচনা করা হয়, ডিউ টু পোভার্টি। পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। পোভার্টি মানে কি, পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, দারিদ্রতার কারণে, অ্যান্ড ল্যাক অফ এডুকেশন, এবং শিক্ষার অভাবের জন্য। পরে কি বলছে, ইট রিমেন্স এ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড এথিক্যাল প্রিন্সিপলস। এটি নৈতিক বিধিবিধান ও মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে কি থাকে, হিসেব করা হয়ে থাকে বা ভাবা হয়ে থাকে। চিলড্রেন হু আর ভিকটিমস, ভিকটিমস মানে হচ্ছে ভুক্তভোগী, ভিকটিমস মানে কি, ভিকটিমস মানে হচ্ছে ভুক্তভোগী, ভুক্তভোগী, এটাকে আমরা শিকারও বলতে পারি, হ্যাঁ, যে অন্যায়ের শিকার হয় বা ভুক্তভোগী হয়। ভিকটিমস, চিলড্রেন হু আর ভিকটিমস, যারা হচ্ছে এই চাইল্ড লেবার শিশু শ্রমের শিকার, হ্যাভ দেয়ার বেসিক রাইটস টু কোয়ালিটি এডুকেশন, তাদের একটা কি বেসিক রাইট, রাইট মানে হচ্ছে অধিকার, তাদের একটা অধিকার রয়েছে কিসের, টু কোয়ালিটি এডুকেশন, উপযুক্ত শিক্ষা, প্লে খেলাধুলা, তারপর হচ্ছে রেস্ট অ্যান্ড আ ক্লিন অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট টেকেন অ্যাওয়ে ফ্রম দ্যাম, যেটা তাদের উপযুক্ত শিক্ষা, খেলাধুলা, পরিষ্কার ও নিরাপদ পরিবেশ লাভের অধিকার, যেটা তাদের কাছ থেকে কী করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। তারপর দেখো, ইন অ্যাডিশন, আরও বলতে গেলে বা পাশাপাশি, চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। এর অর্থ দাঁড়াচ্ছে শিশু শ্রমের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিতে তাৎপর্যপূর্ণ দীর্ঘমেয়াদী কি রয়েছে, প্রভাব রয়েছে। ঠিক আছে, এখানে সিগনিফিক্যান্ট অর্থ কি বলতে পারো, বা কনসিকুয়েন্সেস অর্থ কি, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আর কনসিকুয়েন্সেস এটার মানে হচ্ছে ফল, হ্যাঁ, এটা আবার ফ্রুট মানে ফল না, এটা হচ্ছে রেজাল্ট, রেজাল্টের ফল, হ্যাঁ। ইট পারপাচুয়েটস, পারপাচুয়েটস মানে হচ্ছে স্থায়ী, পারপাচুয়েটস মানে হচ্ছে, পারপাচুয়েটস মানে হচ্ছে কি স্থায়ী। ইট পারপাচুয়েটস দ্য সাইকেল অফ পভার্টি, এটা হচ্ছে দারিদ্র্যের যে আমাদের চাকা রয়েছে সেটাকে কি করে, বা চক্র আছে সেটাকে স্থায়ী করে। অ্যান্ড ইমপেডস প্রোগ্রেস টুয়ার্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এবং টেকসই উন্নতির পথে অগ্রযাত্রাকে কি করে, বাধাগ্রস্ত করে। ইট অলসো হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ আ স্কিলড ওয়ার্কফোর্স অ্যান্ড আন্ডারমাইন্স দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল ফেব্রিক অফ কমিউনিটিস।
তেমনিভাবে এটি একটি দক্ষ শ্রমগোষ্ঠীর বিকাশকে ব্যাহত করে ও মানব গোষ্ঠীর নৈতিক ও সামাজিক কাঠামোর ভিত্তিকে কি করে, দুর্বল করে। দ্য এরাডিকেশন অফ আ চাইল্ড দ্য এরাডিকেশন অফ চাইল্ড লেবার ইজ আ কমপ্লেক্স টাস্ক। এইটাকে একদম নির্মূল করা বা নির্মূল করা একটা জটিল টাস্ক, জটিল কাজ, যাতে দ্যাট রিকোয়ার্স দ্য কনসার্টেড এফোর্ট অফ গভর্নমেন্টস, যাতে সরকারি, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, বেসরকারি সংস্থামূলক এবং দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, তোমার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তারপর হচ্ছে প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভ থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন, অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিস টু ফ্যামিলিজ। শিক্ষার সংস্থান, সচেতনতা সৃষ্টি এবং পরিবারগুলোর প্রতি সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিশু শ্রম প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, এখানে প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধ করা। প্রিভেনশন মানে কি? প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধ করা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 5 নম্বর বাক্য। 6 নম্বর বাক্যটা দেখো। As well as the creation of laws and policies that can protect children from exploitation অর্থ অলরেডি বলে দিছি, and abuse মানে হচ্ছে খারাপ ব্যবহার, ঠিক আছে। তাহলে এখানে এটার অর্থ আমরা এভাবে বলতে পারি যে পাশাপাশি এমন আইন ও নীতি তৈরি করতে হবে যা শিশুদেরকে শোষণ এবং অপব্যবহার থেকে নিরাপদ রাখতে কি করে, সাহায্য করে বা রাখতে পারে। ইন অ্যাডিশন, পাশাপাশি, businesses and consumers in developed countries must be made aware of the ethical implications of child labor and take steps to avoid products that are made with child labor. তাছাড়া উন্নত রাষ্ট্রের ব্যবসায়ী ও ভোক্তাদেরকে শিশু শ্রমের নৈতিক তাৎপর্য ও প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং যেসব পণ্য শিশুদের শ্রমে তৈরি তা পরিহার করার ব্যবস্থা নিতে হবে। ইন কনক্লুশন মানে হচ্ছে একদম শেষভাবে বলতে গেলে বা পরিশেষে এগুলাকে বলা হয় একাডেমিক ভোকাবুলারি, বুঝছো। চাইল্ড লেবার ইজ অ্যান এথিক্যাল ইস্যু অফ গ্রেট কনসার্ন ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। শিশুশ্রম উন্নত ও অনুন্নত দেশগুলোতে বড় একটা নৈতিক চিন্তার বিষয়। দ্য এরাডিকেশন অফ চাইল্ড লেবার ইজ নেসেসারি টু প্রোটেক্ট দ্য রাইটস অ্যান্ড ওয়েলবিং অফ চিলড্রেন। শিশুশ্রমের এই মূলোৎপাটন বা মূল উদ্ঘাটন শিশুদের সুস্বাস্থ্য ও অধিকার রক্ষায় প্রয়োজনীয়। It can only be achieved through a collective effort by governments, non-governmental organizations, businesses and consumers around the world. বিশ্বজুড়ে সরকারি, বেসরকারি সংস্থাসমূহ, ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেবল এই একটা জিনিস আমাদের অর্জন করা সম্ভব। তো আমরা এই প্যাসেজে শিশুশ্রম নিয়ে পড়াশোনা করছি। এরপর আমাদের একটা একটা বক্স দিয়ে আছে, সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট। এই টেক্সটে যে ধরনের সেন্টেন্সগুলো ছিল, এখানে কি ধরনের, মানে এটার বৈশিষ্ট্যটা কীরকম, বৈশিষ্ট্যগুলো কীরকম, অফ ফর্মাল টেক্সট ইউজ, কি ধরনের বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে। তো প্রথম বাক্যটা যদি দেখো, however the mind of a child is always growing and learning new things, এখানে যে however ব্যবহার করা হয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে তোমার একাডেমিক ভোকাবুলারি। এরপর দেখো, দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি। হ্যাঁ, তারা অনেক ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ, এবং ফ্রাজাইল ইমোশনালি আবেগের দিক থেকে তারা বেশ নাজুক। তো এইখানে আমরা বলতে পারি যে এখানে কিন্তু থার্ড পারসন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যে তৃতীয় ব্যক্তি হিসেবে একটা পার্সপেক্টিভ, একটা দৃষ্টিকোণ দাঁড় করানো হয়েছে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা এইভাবে লিখতে পারি, থার্ড পারসন পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিকোণ, পার্সপেক্টিভ, এই জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে, হ্যাজ বিন ইউজড, ঠিক আছে। এরপর দেখো, while child labor is often considered a necessary evil in some regions due to poverty and lack of education, it remains a violation of fundamental human rights and ethical principles. এইখানে এটা প্যাসিভ টোন ব্যবহার করা হয়েছে। এখানে কি ব্যবহার করা হয়েছে? একটা প্যাসিভ টোন ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে প্যাসিভ টোন
ব্যবহার করা হয়েছে, হ্যাভ বিন ইউজড। এরপরেরটা ইন অ্যাডিশন দিয়ে শুরু হয়েছে। ইন অ্যাডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। তো আমরা এখানে বলতে পারি যে এখানে আমাদের কি ব্যবহার করা হয়েছে, এখানে আমরা বলতে পারি এটাকে একাডেমিক। এই যে ইন অ্যাডিশন, হাউএভার এই ধরনের দিয়ে শুরু হলে এটাকে তুমি বলতে পারো যে একাডেমিক ভোকাবুলারি। আমাদের প্রথমে যেটা ছিল, হ্যাঁ, ভোকাবুলারি ইজ ইউজড। এরপর দেখো, প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাচিভ থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন, অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিস টু ফ্যামিলিজ। এইখানে আমাদের ব্যবহার করা হয়েছে, আমরা বলতে পারি যে প্যাসিভ টোন। যেখানে আমাদের কি ব্যবহার করা হয়েছে, একটা প্যাসিভ টোন ব্যবহার করা হয়েছে, প্যাসিভ টোন। এরপরে বাক্যটা দেখো, ইন অ্যাডিশন আছে, আমরা এটাকে কোহ্যাসিভ ডিভাইস বলতে পারি কিংবা একাডেমিক ওয়ার্ডও বলতে পারি। তো আমরা এখানে এটাকে যাও এবার একটু অন্যভাবে লিখি যে কোহ্যাসিভ ডিভাইসেস, কোহ্যাসিভ, আমরা এটা আগের চ্যাপ্টারে পড়ছি, কোহ্যাসিভ ডিভাইস অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি হ্যাভ বিন ইউজড, ব্যবহার করা হয়েছে, হ্যাভ বিন ইউজড। ইট ক্যান অনলি বি অ্যাচিভ থ্রু এ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্টস। তাহলে এখানে আমাদের কিন্তু কী ধরনের ব্যবহার করা হয়েছে, এখানে বলা যায় হচ্ছে এক ধরনের ভদ্র মন্তব্য বলা যায়, হ্যাঁ, ভদ্র মন্তব্য সরকারের পক্ষে, হ্যাঁ, পোলাইট কমেন্ট, এক ধরনের ভদ্র মন্তব্য এইটার মধ্যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, হ্যাঁ। অথবা তুমি এটাকে বলতে পারো নো ইমোশনাল টোন, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে নো ইমোশনাল টোন হ্যাভ বিন ইউজড। যে কোনো ধরনের আবেগী টোন এখানে ব্যবহার করা হয় না, এই সরকারকে আমরা একটা ডিরেক্ট পরামর্শ দিয়ে দিয়েছি। সো এই ছিল আমাদের এই তোমার এটার লাস্ট পার্ট। তো আশা করি তোমরা এখানে অর্থ সহকারে পড়বা, যে অর্থগুলো বুঝবা না। আচ্ছা, ডেভেলপড মানে হচ্ছে উন্নত, ডেভেলপ মানে কি, ডেভেলপ মানে হচ্ছে উন্নত। তোমরা যে অর্থগুলো বুঝবা না সেগুলো জানাও কমেন্ট, আমি সেগুলোর উত্তর বলে দিব। এগুলো বুঝে বুঝে পড়ো এবং এগুলো উত্তর করো, এবং ভোকাবুলারিগুলো একদম তোমাদের আয়ত্তে এনে ফেলো, যেন ভোকাবুলারি নিয়ে তোমরা কোনো ধরনের ঝামেলার মধ্যে না পড়ো। এই অবধি সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী চ্যাপ্টারগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।